যমুনা নদীতে ঘরবাড়ি হারিয়ে যখন যমুনার কিনারে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন এলাকার মানুষজন, ঠিক সেই সময়ে কিন্তু আসলে তাদের ভাগ্যের উপর অভিশাপস্বরূপ একটি ঘূর্ণিঝড় এসে দেখা দেয়। আর এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কিন্তু সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, চরচিলগাছা, চিলগাছা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি পরিবারের ৫০ থেকে ৫৫টি বাড়িঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন ফসলি জমি, গাছপালা, বৈদ্যুতিক লাইন সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে আসলে জানিয়েছেন এলাকার বিভিন্ন মানুষজন। তারা বলছিলেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময়েই যমুনা নদীতে সৃষ্ট হয় একটি ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়টি যখন তাদের গ্রামের ভিতর এসে আঘাত হানে, সেই সময়েই কিন্তু আসলে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে তাদের বাড়িঘর কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে যায়। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে বাড়িঘরগুলোর অবস্থা কিন্তু এখন ধ্বংসস্তূপের মতো। যেহেতু তারা বলছিলেন যে বিভিন্ন সময়ে আসলে নদীতে ঘরবাড়ি হারিয়ে শেষ আশ্রয় হিসেবে যমুনা নদী থেকে একটু দূরেই কিন্তু তারা আসলে তাদের বসত বাড়িগুলো নির্মাণ করেছিলেন। তবে এই ঘূর্ণিঝড়টি এসে কিন্তু সেই বসত বাড়িটুকুও নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা কথা বলেছি সিরাজগঞ্জ সদর উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তার সাথে। তিনি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে বিভিন্ন প্রতিনিধি পাঠিয়েছে এবং সেই ইউনো নিজেও কিন্তু এসে ঘটনাস্থল পরিদর্শন করা শুরু করেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে নির্ধারণ করে সেই ক্ষয়ক্ষতি অনুযায়ী কিন্তু আসলে এলাকাবাসীকে বিভিন্ন ধরনের অনুদান দেবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কিন্তু আসলে এই ৩ এলাকার প্রায় ৫০ থেকে ৫৫টি ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং তাদের জন্য যদি আসলে সরকার থেকে কোনো অনুদানের ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আসলে তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু তারা পাবে না, এমনটি জানিয়েছেন আমাদেরকে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাব্বি হাসান হৃদয়।